আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন দুটি বন্যপ্রাণী নিয়ে আলোচনা করব যা নিতান্তই আকর্ষণীয় এবং অস্বাভাবিক এবং খুবই সুন্দর। বন্যপ্রাণীর জগতে দুটি প্রাণী তাদের শক্তি এবং সাহস এবং রাজকীয় চেহারার জন্য বিখ্যাত, বাঘ এবং সিংহ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই প্রশ্নটি নিয়ে বিতর্ক করছে, কে বেশি শক্তিশালী। আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দেব এবং দেখব তাত্ত্বিকভাবে চূড়ান্ত লড়াইয়ে কে জিততে পারে। প্রথমে তাদের শারীরিক গঠন নিয়ে আলোচনা করি। বাঘ, বিশেষ করে সাইবেরিয়ান এবং বেঙ্গল টাইগার, বিশ্বের বৃহত্তম বিড়াল প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। তারা শক্তিশালী পেশি, ধারালো নখ এবং দীর্ঘ দাঁতের অধিকারী, যা তাদের শিকারকে ধরাশায়ী করতে সাহায্য করে। তাদের শক্তিশালী থাবা একটি আঘাতের মাধ্যমেই বড় শিকারকে কাবু করতে পারে। অন্যদিকে সিংহ, বাবাজিও কোনো অংশে কম নয়, পশুদের রাজা নামে পরিচিত। পুরুষ সিংহের কেশর তাদের একটি রাজকীয় ভাব দেয়। তারা বাঘের চেয়ে কিছুটা ছোট হতে পারে, তবে তাদেরও শক্তিশালী পেশি এবং ধারালো দাঁত ও নখ রয়েছে। সিংহের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সামাজিক কাঠামো। তারা দলবদ্ধভাবে শিকার করে, যা তাদের বড় শিকার ধরতে এবং নিজেদের রক্ষা। শিকারের কৌশল ক্ষেত্রে বাঘ এবং সিংহের মধ্যে সুস্পষ্ট পার্থক্য দেখা যায়। বাঘ সাধারণত একা শিকার করে, তারা ধৈর্য ধরে শিকারের জন্য অপেক্ষা করে এবং সুযোগ বুঝে বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে। তাদের নিঃশব্দ মুভমেন্ট এবং তীক্ষ্ণ দৃষ্টি তাদের সফল শিকার করে তোলে। সিংহ বিপরীতভাবে সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবে শিকার করে। তাদের সমন্বিত আক্রমণ বড় শিকারকে ধরাশায়ী করতে অত্যন্ত কার্যকরী। তারা একে অপরের সাথে সহযোগিতা করে শিকারীকে ঘিরে ফেলে এবং আক্রমণ করে। এই দলবদ্ধ কৌশল তাদের তৃণভূমিতে টিকে থাকতে সাহায্য করে। তাদের অবস্থান এবং জীবন দ্বারাও তাদের শক্তি এবং আচরণের উপর প্রভাব ফেলে। বাঘ বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে পারে এবং সাধারণত একাকী জীবনযাপন করে। তাদের অঞ্চলের আকার অনেক বড় হতে পারে এবং তারা নিজেদের অঞ্চল রক্ষায় কঠোর হতে পারে। অন্যদিকে সিংহ প্রধানত সাভানা এবং তৃণভূমিতে বাস করে এবং একটি সামাজিক কাঠামোতে বাস করে, যাকে প্রাইড বলা হয়। এই প্রাইডে বেশ কয়েকটি সিংহ, তাদের শাবক এবং এক বা একাধিক পুরুষ সিংহ থাকে। পুরুষ সিংহরা প্রধানত অঞ্চল রক্ষা করে এবং অন্য পুরুষ সিংহের সাথে লড়াইয়ে লিপ্ত হতে পারে। এখন সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন একটি, সরাসরি লড়াইয়ে কে জিতবে? এর কোনো সহজ উত্তর নেই এবং এটি অনেক কারণের উপর নির্ভর করে। ব্যক্তি বিশেষ, আকার, বয়স, মেজাজ এবং লড়াইয়ের স্থান। কিছু বিশেষজ্ঞ মনে করেন বাঘ তাদের শক্তিশালী থাবা এবং ক্ষিপ্রতার কারণে একটি সুবিধা পেতে পারে। আবার সিংহের দলবদ্ধভাবে লড়াই করার অভিজ্ঞতা এবং তাদের সাহস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঐতিহাসিক তথ্য বা সরাসরি সংঘর্ষের খুব কম নথি পাওয়া যায়, কারণ তারা প্রকৃতভাবে একে অপরের মুখোমুখি হয় না। বাঘ প্রধানত এশিয়াতে এবং সিংহ আফ্রিকাতে বসেছে। বাঘ এবং সিংহ উভয় অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং মহিমান্বিত প্রাণী। তারা নিজেদের অনন্য শক্তি এবং বৈশিষ্ট্য রয়েছে, যা তাদের নিজ নিজ পরিবেশের শীর্ষ শিকারী করে তোলে। কি আসল রাজা তা নির্ধারণ করা কঠিন, কারণ তারা উভয়েই তাদের নিজ নিজ রাজ্যের অধিপতি। আপনার কি মনে হয়, যদি একটি কাল্পনিক লড়াই হতো, কে জিতত? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন একটি আকর্ষণীয় ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।